হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 1.6। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 42 নাম্বার পেজটা খুলে নাও। সেই 42 নাম্বার পেজেরই আজকে 4-এর দাগ দিয়ে অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, এর আগে 1 থেকে 3-এর দাগ পর্যন্ত একটা পার্টে অঙ্ক করিয়েছি। সেই ক্লাসটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই চলে যাও, ওখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারবে। তো চলো সরাসরি তাহলে 4-এর দাগের প্রশ্নটা কী বলেছে সেটা আমরা দেখে নিই আগে। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। মানে 500 জন ছাত্র আছে স্কুলটাতে, কিন্তু তাদের যদি এক সপ্তাহ রান্না করতে চায় তাহলে 175 কিগ্রা চাল লাগে। বুঝতে পেরেছো? এগুলো যে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল আর কতদিন লাগে? 75 কিগ্রা খরচ হয়ে গেছে। তাহলে দেখো, এখানে দুটো ছক করে করে অঙ্কটা করতে হবে। দেখে নাও। প্রথমবারে দেখো, চাল ব্যাকেটে কিগ্রা, চাল ব্যাকেটে কিগ্রা, ছাত্র ব্যাকেটে জন। দেখো, তাহলে 175 কিগ্রা চাল চলে, 175 কিগ্রা চাল চলে। আচ্ছা, এটা তোমরা দাঁড়াও একটু। 175 কিগ্রা চাল চলে। আচ্ছা, আমি এটা ছাত্রর ব্যাপারটা রাখতে চাইনি, এখানে দিনের ব্যাপারটা করে নিলেই ভালো হয়। ঠিক আছে, সময় ব্যাকেটে 3, সময় ব্যাকেটে দিন করো প্রত্যেকে। তাহলে দুটো ছকে আমরা করবো এটা। 175 কিগ্রা চাল চলে কদিনে? 7 দিন, তাই তো? বলছে 75 কিগ্রা চাল, তাহলে কদিনে খরচ হবে? বুঝতে পেরেছো? তাহলে দেখে নাও। তাহলে আমরা লিখে নেবো, দেখো থামো, কালিটা চেঞ্জ করি। 175 কিগ্রা 175 কিগ্রা চাল খরচ হয় সমান 7 দিনে। চাল খরচ হয় সমান 7 দিনে। দেখো, 1 কিগ্রা চাল খরচ হয় সমান 7/175 দিনে। কারণ দেখো, 175 কেজি যদি চাল 7 দিন চলে, তাহলে 1 কেজি চাল নিশ্চয়ই কম দিন চলবে। সেই জন্য 7/175 করলুম। এরপরে দেখো, যদি 75 কিগ্রা চাল হয় তাহলে একদিনের থেকে বেশি দিন চলবে তো। তাহলে 75 কিগ্রা চাল খরচ হয় সমান 7/175 গুণিতক 75, তাই তো? দেখো, তাহলে 5 একে 5, 5 5 25, 5 3 15, 5 5 25, 7, 7 5 35, 5 3 15 সমান 3 দিন। তাহলে কত দিন চলে? 3 দিন চলে। তাহলে 75 কিগ্রা চাল তারা 3 দিনে শেষ করে দিয়েছে। তাহলে এটুকু পার্ট আগে তোমরা টুকে নাও আর ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তাহলে 75 কিগ্রা যে চাল 3 দিনে শেষ করে ফেলেছে, তাহলে 7 দিনের খাবার, তাহলে এখনো 4 দিন আছে, তাই তো? এবারে ছাত্র কমে গেছে, 100 জন ছাত্র কমে গেছে, 400 জন হয়ে গেছে। 500 জনের জায়গায় 400 জন হয়ে গেছে। দেখো, প্রশ্নতে ভালো করে বলে দিয়েছিল যে 500 জন ছাত্রের মিড ডে মিলে এক সপ্তাহে 175 কেজি চাল, 75 কেজি চাল খরচ করার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে? তাহলে আর একটা আমাকে ছক করতে হবে, এটা ভালো করে আগে করে নাও। হয়েছে? আচ্ছা, কাটাগরিটা একবার করে দিতে বলছো, তাই তো? দেখো, এখানে 7 গুণিতক 75/175 আছে, তাই তো? প্রথমে এটা 5 দিয়ে করবো। 5 একে 5, 5 5 25, মানে 15 5 75, তাই তো? এটাকে 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25 হয়ে গেল। দেখো, 7 5 কত? 35 তো?
তাহলে 5 3 কত 15 তো, সেই জন্য 3 হয়েছে। হয়ে গেছে তাহলে দেখো ভালো করে। দেখো তাহলে 7 দিনের মধ্যে তাহলে 3 দিন চলে গেছে, মানে আর পড়ে রয়েছে কদিন, 4 দিন তো, আর 4 দিন পরে রয়েছে। 4 দিনে দেখো চালটাও দেখো খরচ হয়ে গেছে, তাই তো, ছাত্র সংখ্যাও দেখো কমা বাড়া করেছে। তাহলে এই 4 দিনটা দেখো কিভাবে চলবে সেটা আমরা দেখছি। হয়েছে এটা? দেখো ভালো করে তোমরা, বলেছে এখানে দেখো যে 400 জন ছাত্রছাত্রীর বাকি চাল কতদিন চলবে, তাই তো। তাহলে 500 জন ছাত্রছাত্রী, ছাত্র ব্যাকেটে জন, সময় ব্যাকেটে দিন, ঠিক আছে। দেখো যদি 500 জন ছাত্রের বাকি চাল দেখো 7 দিনের মধ্যে 3 দিন তারা কাটিয়ে ফেলেছে, তাহলে 4 দিন চলবে নিশ্চয়ই, তাই তো। 7 দিনের মধ্যে তারা 3 দিন তো কাটিয়ে ফেলেছে, তাহলে এখনো 4 দিন চলবে যে চালটা আছে 500 জন ছাত্রের। বলে যে 500 জন নয়, ছাত্র পরে 400 জন হয়ে গেল 500 জনের জায়গায়, মানে 100 জন বাড়ি চলে গেল আর কি, ঠিক আছে। তাহলে 400 জন হয়ে গেল, তাহলে 400 দিনের নিশ্চয় আরো বেশি দিন চলবে, সেটা কত দিন চলবে সেটাই বলেছে আমাকে। দেখো অবশিষ্ট চাল, অবশিষ্ট চাল, অবশিষ্ট চাল দেখো 500 জন ছাত্রের চলে সমান 4 দিন, 500 জন ছাত্রের চলে সমান 4 দিন, একজন ছাত্রের চলে সমান, তাহলে একজন ছাত্রের অনেক দিন চলবে তো, 500 জনের জায়গায় একজন হয়ে গেল, তাহলে অনেক দিন খাবে তো সেটাই। তাহলে দেখো 500 গুণিতক 4 দিন হয়ে গেল সেই জন্য। এরপরে দেখো 500 জনের জায়গায় 400 জন হয়ে গেছে তো, তাহলে 400 জন ছাত্রের চলে সমান, দেখো 400 জন নিশ্চয়ই কম দিন খাবে, একজন হলে যতদিন খাবে 400 জন কি ততদিনই খাবে, খাবে না তো, তাহলে কম দিন খাবে। কম দিন খেলে তাহলে কি বিয়োগ মানে ভাগ করতে হবে, সেই জন্য নিচে লিখতে হবে এটা। তাহলে 500 গুণিতক 4, এইটা কোথায় না নিচে লিখবো আমি, দেখো তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই 4 কাটা, তাহলে কত হয়ে গেল না 5 দিন। বুঝতে পেরেছো? করে নাও তাহলে। অতএব 400 জন ছাত্রের 400 জন ছাত্রের বাকি চালে, বাকি চালে 5 দিন চলবে। আর বন্ধুরা যে তোমাদের এটা দেখে নাও ভালো করে, তাড়াতাড়ি করে নাও এটা। হয়েছে? তাড়াতাড়ি করে নাও।
হুম হুম 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। হয়েছে? ঠিক আছে, দেখো এরপর 5-এর অঙ্কটা দেখো, ভালো করে দেখো। বলেছে দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। এবার 360 বিঘার জায়গায় 1800 বিঘা জমি হয়ে গেছে, 10 দিনে চাষ করতে হবে, 20 দিনের জায়গায় 10 দিন হয়ে গেছে। তাহলে কটি ট্রাক্টর লাগবে? তাহলে অনেক ট্রাক্টর লাগাতে হবে, তাই তো? দেখো ভালো করে, অঙ্কটা খুবই সহজ অঙ্ক, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে যাবে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা, দেখো তাহলে দেখো 360 বিঘা জমি 20 দিনে 20 দিনে 4টি ট্রাক্টর করে ফেলবে, ঠিক আছে? 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর চাষ করে ফেলতে পারবে। এবার দেখো বলেছে 360 বিঘার জায়গায় 1800 বিঘা জমি হয়ে গেছে, মানে অনেকটা পরিমাণে জমি বেড়ে গেছে। আর দেখো 20 দিনের জায়গায় 10 দিন হয়ে গেছে, তাহলে কটি ট্রাক্টর লাগাতে হবে? বুঝতে পেরেছো? তোমরা একটু ভালো করে দেখো মন দিয়ে যেটা করতে হবে। দেখো আমি তাহলে লিখছি, দেখে নাও প্রত্যেকে। এই ছকটা আগে করে নাও, কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। এই ছকটা আগে তোমরা করে নাও, ছকটা তাড়াতাড়ি খাতায় করে নাও। হয়েছে? দেখো এরপরে দেখো তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 360 বিঘা 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগে সমান 20 দিনে চাষ করতে লাগে সমান 4টি ট্রাক্টর লাগে। 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে। ট্রাক্টর লাগে সমান 4টি। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান 4টি, তাই তো? বা দেখো 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান, দেখো ভালো করে। তাহলে 360 বিঘার জায়গায় 1 বিঘা হয়ে গেছে, তাহলে খুব সহজেই করে ফেলতে পারবে তো। 360 বিঘা জমির জায়গায় 1 বিঘা হয়ে গেছে, তাহলে বেশি লাগবে নাকি ট্রাক্টর কম লাগবে? কম লাগবে। তাহলে দেখো এখানে 4/360,
4/360টি। বুঝতে পেরেছো? এবার দেখো ভালো করে দেখো, 360 বিঘা জমি 20 দিনে, তো 20 দিনের জায়গায় দেখো, এটা 20 লিখতে হয় না, 20 দিনের জায়গায় একদিন হয়ে গেছে। 20 দিনের জায়গায় কতদিন হয়ে গেছে? এক একদিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান, দেখো ভালো করে, আগে ছিল 20 দিন, 20 দিনের জায়গায় একদিন হয়ে গেছে, তাহলে বেশি ট্রাক্টর লাগাতে হবে তো, তাহলে বেশি লাগাতে গেলে কি গুণ করতে হবে, সেই জন্য দেখো 4/360 গুণিতক 20টি ট্রাক্টর। তাহলে দেখো এরপরে দেখো 360-এর জায়গায় দেখো 1800 বিঘা হয়ে গেছে। কত বিঘা? 1800 বিঘা জমি। আচ্ছা আচ্ছা, এটা তো একই হবে, ঠিক আছে। এবার দেখো এটা এক হবে, দেখো 1 বিঘা জমি একদিনে চাষ করতে ওটা লাগে, ঠিক আছে, বুঝতে পারছো? এইখানে যে 360 করেছিলাম 360 হবে না, এটা এক করো, সেই একটা আছে। এবার 1 বিঘার জায়গায় হয়ে গেছে 1800 বিঘা, তাহলে 1 বিঘা আগে জমি ছিল, তাহলে 1800 বিঘা জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগাতে হবে, অনেক বেশি, তাহলে গুণ করে দিতে হবে। তাহলে 1800 বিঘা জমি একদিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান, দেখো ভালো করে, তাহলে 4 গুণিতক 20 গুণিতক 1800/360টি। কারণ কি, কারণ 1800টা গুণ করেছি, কারণ 1800 বিঘা যদি জমি চাষ করে অনেক ট্রাক্টর লাগাতে হবে, সেই জন্যই গুণ করা হয়েছে। বুঝতে পেরেছো? যে এইটা আছে, এইটার সঙ্গে দেখো 1800, ওই জন্যই আমি গুণ করেছি। দেখো এরপরে দেখো এই 1800 বিঘা জমি আছে, 1800 বিঘা জমি এই একদিনের জায়গায় কতদিন হয়ে গেছে? 10 দিন হয়ে গেছে, ঠিক আছে। তো 10 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান, দেখো ভালো করে দেখে নাও, আগে একদিন ছিল, একদিনের জায়গায় 10 দিন হয়ে যাচ্ছে, তাহলে ট্রাক্টর একটু কম লাগাতে হবে তো, সেই জন্য দেখো কম লাগাচ্ছি। দেখো 4 গুণিতক 20 গুণিতক 1800/360, যেরকম ছিল 360 লিখে দিচ্ছি। তো এর সঙ্গে একদিন ছিল বলে বেশি লাগতো, তাহলে একদিনের জায়গায় 10 দিন হয়ে গেছে, তাহলে কম লাগবে, তাহলে কম লাগলে কোথায় গুণ করতে হবে? নিচে তো। তাহলে দেখো এখানটা আমি গুণিতক দিয়ে 10 করে দিচ্ছি, 10টি। এটা দেখা যাচ্ছে নাকি দেখো তো? দেখো, তো দেখো ভালো করে দাঁড়াও একটু, চেক করে নিই, ঠিক আছে, দাঁড়াও, এটা একটু মানে ওখানে দেখতে তোমাদের তো অসুবিধা হচ্ছে, তাহলে এটা আমি একটু করে দিচ্ছি আরেকবার। 4 গুণিতক 20 গুণিতক 1800/360, 360টি। দেখো তাহলে এখানেও দেখো ভালো করে, এখানে তো নিচে নেমে চলে আসলো, দেখো তাহলে এখানে দেখো 4 গুণিতক 20 গুণিতক 1800/360 গুণিতক 10 আছে, সেই জন্য 360 গুণিতক 10টি করলাম, 360 গুণিতক 10টি। বুঝতে পেরেছ? হ্যাঁ, ঠিক আছে। দেখো এরপরে দেখো কাটাকুটি করছি, তাহলে কাটাকুটি করলে দেখো খুব আরামসে আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখে নাও ভালো করে, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, দেখো 18 দুগুণে কত হয়? 18 দুগুণে 36 তো, দেখো 2 দুগুণে কত? 4 তো, তাহলে 20, আর দেখো 2 পড়ে আছে, তাহলে 20 দুগুণে কত হয়? 40, সেই জন্য 40 হবে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে, দেখা যাচ্ছে তো, ঠিক আছে, 40 তো। তো দেখো তোমাদের 40 হবে, আমি এটা কাটাকুটিটা দেখো, এটা তোমাদের উপরটা হয়ে গেছে, কাটাকুটিটা মঞ্চ আমি উপরে দেখিয়ে দিচ্ছি, কারণ নিচে জায়গা নেই, ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিক। দেখো কাটাকুটিটা তো একবার উপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 4 গুণিতক 20 গুণিতক 1800 বাই দেখো 360 গুণিতক 10, দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা,
18 1 18, 18 দুগুণে 36, দেখো 2 দুগুণে 4, তাহলে দেখো 2 গুণিতক 20 রয়েছে, এখানে 2 রয়েছে আর এখানে 20 রয়েছে, তাহলে 20 দুগুণে কত 40, এখানে 40টি হবে তোমাদের সঠিক উত্তর। এটা আগে করে নাও, তারপরে উত্তরটা কিভাবে লিখতে হবে আমি লিখিয়ে দিচ্ছি। আর এই ক্যাটাগরিটা তোমরা এই জায়গাটাতেই করবে, এখানটায় জাস্ট ধরে নেবো, ওখানটায় বোঝানোর জন্য আমি করেছি। শুনতে পেরেছো? উপরে আর এক্সট্রা তোমাদেরকে করতে হবে না, একটা জায়গাতেই করবে যে কোনো। হয়েছে মোটামুটি? আমি তাহলে উত্তর লিখে দিচ্ছি, দেখো। অতএব 1800 বিঘা জমি চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। অতএব 1800 বিঘা জমি চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। বুঝতে পেরেছো? হয়েছে? হয়েছে? তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো 5-এর অঙ্কটা দেখো করাচ্ছি। বলেছে দেখো একটি মেলায় 12টি জেনারেটর, কটি জেনারেটর? 12টি জেনারেটর। বুঝতে পেরেছো? দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে, দেখো দৈনিক মানে দিনে 6 ঘন্টা করে চালাচ্ছে, দিনে 6 ঘন্টা করে চালাচ্ছে, চালালে 7 দিন, 7 দিন চলার পর ট্যাঙ্কে যে তেল আছে সেটা শেষ হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা। 12টি জেনারেটর আছে, মানে 12টা জেনারেটরের জন্য তেল নিয়ে চলে এসছে। এবার তেলে দেখো যদি প্রত্যেক দিন 6 ঘন্টা করে চালায় তাহলে 7 ঘন্টা করে চলবে। ভুল বললাম, 6 ঘন্টা করে চালালে 7 দিন চলবে, তাই তো? তাহলে কত ঘন্টা চলছে? 7 6 42 ঘন্টা, তাহলে 42 ঘন্টা, তাই তো? এটা হয়ে গেল। এরপর বলেছে দেখো যদি দৈনিক 4 ঘন্টা করে চালানো হয়, কিনা দৈনিক 6 ঘন্টার জায়গায় বলে দিয়েছে 6 ঘন্টা চালাবো নি, 4 ঘন্টা করে চালাবো, 4 ঘন্টা করে চালাবো। আর কদিন চালাবো? না 9 দিন চালাবো। কদিন চালাবো? 9 দিন চালাবো। তাহলে আমি কটা জেনারেটর চালাবো, এটাই প্রশ্ন। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে এটা দেখো খুব ইজিলি আমরা করে নিতে পারবো। দেখো করে দিচ্ছি, দেখো। তাহলে আমি এখানটায় দেখো লিখছি তোমাদের, এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। সময় ব্র্যাকেটে ঘন্টা, জেনারেটরের সংখ্যা, জেনারেটর জেনারেটর ব্র্যাকেটে টি, তাই তো? তাহলে যদি আমি 6 ঘন্টা করে চালাই তাহলে 7 দিন চলবে, তার মানে 42 ঘন্টা আমি চালাচ্ছি। কটা জেনারেটর তখন চলছে? 12টি। এরপর দেখো 6 ঘন্টার জায়গায় আমি 4 ঘন্টা করে চালাই, সেটা 9 দিন চালাচ্ছি। 9 6 4 9 36, তাহলে 36 ঘন্টা চালাবো। তাহলে কটা জেনারেটর চলবে, এটাই প্রশ্ন। দেখো তাহলে খুবই সহজ কিন্তু না, এটা সহজ তো? তাহলে দেখো যখন দেখো সময়
যখন কমবে তাহলে জেনারেটর তো বাড়বে, জেনারেটর চালানোর সংখ্যা বাড়বে। তাহলে কি সম্পর্ক? সহজ সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক বলো? সময়টা কমে যাচ্ছে, তাহলে কমার জন্য জেনারেটরটা বেড়ে যাচ্ছে, তাহলে কমলে বাড়ছে মানে ব্যস্ত সম্পর্ক তো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে দেখো 42 ঘন্টা চললে 42 ঘন্টায় চলবে সমান 12টি জেনারেটর নির্দিষ্ট পরিমাণ তেলে। তেলটা নির্দিষ্ট আছে, দেখো নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ তেলে দেখো 42 ঘন্টায় চলবে সমান 12টি জেনারেটর। ঘন্টায় 42 ঘন্টায় চলবে সমান 12টি জেনারেটর। 12টি জেনারেটর জেনারেটর ঠিক আছে। তাহলে নির্দিষ্ট পরিমাণ তেলে দেখো 42 ঘন্টায় চলবে সমান 12টি জেনারেটর, 1 ঘন্টায় চলবে সমান, তাহলে 1 ঘন্টায় কি কম চলবে নাকি বেশি চলবে? 1 ঘন্টায় বেশি জেনারেটর চলবে নাকি কম জেনারেটর চলবে? বেশি। তাহলে কি করতে আমাকে? 12 গুণিতক 42টি জেনারেটর। অতএব দেখো তাহলে 36 ঘন্টা, তাহলে 36 ঘন্টায় চলবে সমান 12 গুণিতক 42/36, কারণ 1 ঘন্টা যেটা চলবে তাহলে যদি সেই জায়গায় 36 ঘন্টা চলে তাহলে কম চলবে তো জেনারেটর, কম জেনারেটর চলবে। সেই জন্য কম চলবে মানে নিচে আমি সেই জন্যই 36টা দিলাম। শুভ, কম চলে বলে নিচে আমি 36 দিলাম। দেখো তাহলে কাটাকুটি করছি, 12 কে 12, 12 12 3 36, তাই তো। দেখো 3 একে 3, 3 একে 3, 3 4 12, তাই তো 3 4 12 টি জেনারেটর সমান কত? 14টি জেনারেটর। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করব না দেখো ভালো করে। অতএব দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে, আমি উত্তরটা লিখে দিচ্ছি। অতএব দৈনিক দৈনিক 4 ঘন্টা চালালে 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে 9 দিনে ওই মজুদ তেলে মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে। 14টি জেনারেটর চালানো যাবে। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে নাও।
40 মিনিটে 15টি ভ্যানে 75 কুইন্টাল সবজি টানতে পারে একটি ভ্যানে। দেখো এরপরে 7-এর অঙ্কটা দেখো প্রত্যেকে তোমরা। 7-এর অঙ্কটা দেখো, বলেছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। খুবই সহজ একটা প্রশ্ন। দেখো মুছে দিচ্ছি তাহলে এটা আমি। দেখো ভালো করে দেখো 7-এর অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে। দেখো ভ্যান সংখ্যা ভ্যান সংখ্যা ভ্যান সংখ্যা, দেখো সবজির পরিমাণ, সবজির পরিমাণ ব্যাকেটে কুইন্টাল, ব্যাকেটে কুইন্টাল, পড়াগুলো রেডি করো। সময় ব্যাকেটে দেখো মিনিট, দেখো ভালো করে 15টি ভ্যান, কটা ভ্যান না 15টি ভ্যান 40 কুইন্টাল সবজি, কত কুইন্টাল সবজি 40 কুইন্টাল সবজি কত মিনিটে টানতে পারে, দেখো 40 মিনিটে টানতে পারে। বুঝতে পেরেছো? এবার 15টির জায়গায় দেখো 20টি ভ্যান হয়ে গেছে, আর 40 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল সবজি হয়ে গেছে, তাই তো? তাহলে কত মিনিটে টানতে পারবে, এটাই প্রশ্ন। দেখো ভালো করে বলে দিই, দেখো 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, তাহলে 20টি ভ্যানে 100 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে। সেই জন্য দেখো এখানে কত সময়ের জায়গায় আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। খুবই সহজ, দেখে না ভালো করে। তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে সমান 40 মিনিটে। 15টি ভ্যান 75 কুইন্টাল 75 কুইন্টাল সবজি টানে সমান 40 মিনিটে। বুঝতে পেরেছো? এবার দেখো একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে সমান, দেখো 40 গুণিতক 15 মিনিটে। অতএব হ্যাঁ বলো। আচ্ছা 15টি ভ্যান, হ্যাঁ দেখো 15টি ভ্যান
40 কুইন্টাল, ঠিক আছে, 40 কুইন্টাল সবজি টানে সমান 40 মিনিটে, ঠিক আছে। 75 আছে ওখানে। আচ্ছা আচ্ছা, আমি এখানটা ভুল করেছি একটা জিনিস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেখাটা ভুল করেছি, দেখো তোমাদের এটা এখানটা 75 হবে, ঠিক আছে। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে সমান 40 মিনিটে, তাহলে 15টি ভ্যান এখানটা লিখছি, দেখো 75 কুইন্টাল সবজি টানে সমান 40 মিনিটে, দেখতে পেয়েছো তোমাদের বইয়েতে, ঠিক আছে। তাহলে 15টি ভ্যান, 15টি জায়গায় কটা ভ্যান হয়ে গেল, একটা ভ্যান হয়ে গেল। আর 15টা ভ্যানকে আমি কাজে লাগাবো না, আমার কাছে বেশি টাকা নেই, তাই তো। তাহলে 15টার জায়গায় আমি একটা ভ্যানকে কাজে লাগাবো। তাহলে একটি একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে, তাহলে বেশি সময় লাগবে। মানে একবারে 15টা গাড়ি চলে যাচ্ছে, 15টা গাড়ি না নিয়ে আমি একটা নিচ্ছি, তাহলে আমার বেশি সময় লাগবে তো। সেই জন্য 40 গুণিতক 15 মিনিট করে দিলাম, বুঝতে পেরেছো। এরপরে দেখো, একটি ভ্যান একটি ভ্যান এবার 75 কুইন্টালের জায়গায় 1 কুইন্টাল সবজি টানে, তাহলে দেখো সময় কম লাগবে তো। ভালো করে বোঝার চেষ্টা করো আগে। 75 কুইন্টালের জায়গায় 1 কুইন্টাল হয়ে যাচ্ছে, তাহলে হালকা হয়ে যাচ্ছে তো, তাহলে কি সময়টাও তো কম লাগবে। তাহলে সেই জন্য করলাম 40 গুণিতক 15/75 মিনিট, বুঝতে পেরেছো। এরপরে দেখো, এবার দেখো 15টির জায়গায় আমার কটা ভ্যান হয়ে যাচ্ছে, 20টা ভ্যান। তাহলে 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে সমান, দেখো 15টি ভ্যান কত না 1 কুইন্টাল সবজি টানছে, তাই তো। তাহলে 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে সমান, 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে সমান 40 গুণিতক 15/75। দেখো তাহলে 15টি ভ্যানে, একটি ভ্যানের জায়গায় কটা ভ্যান লাগাচ্ছি আমি, 20টি ভ্যান লাগাচ্ছি, তাহলে আমার সময় কম লাগবে তো। তাহলে সময় কম লাগবে, তাহলে কম লাগার জন্য আমি কোথায় গুণ দেবো, বাই আকারে যে নিচে আছে ওখানে আমি গুণ দেবো, তাই তো। তাহলে একটি ভ্যান 20টা, একটি ভ্যানের জায়গায় 20টা ভ্যান লাগিয়ে দিচ্ছি, মানে আমার কম সময় লাগবে, সেই জন্য আমি এখানটায় লিখে দিচ্ছি 20 মিনিট, তাই তো। তো ভালো করে দেখে নাও তোমরা। এবার দেখো 20টি ভ্যান, আচ্ছা এই 1 কুইন্টাল ছিল, 1 কুইন্টালের জায়গায় আমি 100 কুইন্টাল করে দিচ্ছি, 1 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল সবজি টানে সমান, দেখো ভালো করে দেখো, এখানটা আমি লিখবো, এটা একটু উপরে করে দিলে ভালো হতো। তাহলে 40 গুণিতক 15, 40 গুণিতক 15/75 গুণিতক 20, 75 গুণিতক 20 মিনিটে। তাহলে দেখো এখানটা দেখে নাও, তাহলে এইটা যেরকম আছে আমি আগে লিখে দিচ্ছি 40 গুণিতক 15/75 গুণিতক 20। এবার দেখো 1 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল হয়ে যাচ্ছে, তাহলে বেশি সময় লাগবে তো। তাহলে বেশি লাগবে কি, মানে উপরে আমার গুণ দিতে হবে, সেই জন্য আমি উপরে গুণ চিহ্ন দিয়ে 100 মিনিট করে দিলাম। তাহলে এরপরে দেখো কাটাকুটি করো, এই শূন্য কাটা, 2 5 10, দেখো 5 একে 5, 5 25, তাই তো। 5 একে 5, 5 5 25, তাহলে এই 5 কেটে গেল, এই 15 কেটে গেল। দাঁড়াও দেখি, তাহলে সেই 40 মিনিটই লাগছে, তাহলে 40 রয়ে যাচ্ছে তো আমার, 40 রয়ে যাচ্ছে না, সমান দেখো সমান 40 রয়ে যাচ্ছে, যেহেতু সমান 40 লিখে দাও। এটা দেখা যাচ্ছে কি ওখানে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নাও ভালো করে, কিন্তু 15 ছিল, এই 15টা কেটে গেল, তাহলে আমার দেখো হিসাব মতন এই 40টা শুধু রয়ে যাচ্ছে, তাহলে এটাই আমার লিখে দেবে। অতএব দেখো লিখে দিচ্ছি আমি, 40টা যেহেতু রয়ে যাচ্ছে, সমান দিয়ে তোমরা 40 করে দেবে, সমান দিয়ে 40 করে দেবে। কাটাগরিটা যদি আরেকবার দেখাতে বলে, তাহলে উপরেরটা মুছে দিয়ে আমি কাটাগরিটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো। দেখো কাটাগরিটা আমি আরেকবার দেখিয়ে দিই এখানটায় মঞ্চন তোমাদেরকে, 40 গুণিতক 15 গুণিতক 100/75 গুণিতক
20, তাহলে এই শূন্য কাটা, 2 5 10, 5 15 75, এই 15 কাটা, তাহলে শুধু 40 আছে, সমান 40 মিনিট লিখে দাও তোমরা। শুনতে পেয়েছো? আমি এই জিনিসটা এখানটায় করে দিচ্ছি, ওখানটায় জায়গা কম আছে বলে, সেজন্য উত্তরও হবে দেখো তোমাদের 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। একশো, অতএব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে, 100 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। বুঝতে পেরেছো? কারো কি বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে সব হয়ে গেছে। দেখো এরপর 8-এর প্রশ্নটা আমি পড়ছি, ভালো করে দেখে নাও। হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেল। বাকি আটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? দেখো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো দেখো আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই মতন করবে অঙ্কটা। তাহলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? দাঁড়াবে একটু, এটা একটু দেখো, আমি যদি ছকটা ঠিকঠাক করে নিতে পারি দেখে নিই আগে, ঠিক আছে? আটা আটা ব্যাকেটে কিগ্রা, দাঁড়াও একটু, এটা রাফে করছি, ঠিক আছে? আটা ব্যাকেটে কিগ্রা, আচ্ছা, ছাত্র ব্যাকেটের সংখ্যা, সময় ব্যাকেটের দিন। দাঁড়াও, আচ্ছা, 150 কিগ্রা আটা, 150 কিগ্রা আটা 30 দিন চলে, সমান 30 দিন চলে না, ছাত্র কতজন ছাত্র আছে? 20 জন ছাত্রের চলে, সমান, কারণ আচ্ছা 24 দিন, তবে 30 দিন, ঠিক আছে? এরপরে দেখো, এরপর এটা হয়ে যাচ্ছে 150 মাইনাস 30, দাঁড়াও একটু, এটা রাফে করে নিই। এত কিগ্রা, ছাত্র হচ্ছে তোমার কমে যাচ্ছে, 20 মাইনাস 5 সমান 15, 15 জন ছাত্রের কতদিন চলবে, এটাই প্রশ্ন, তাই তো? দাঁড়াবে একটু, আমি একটু রাফে এটা করে নিই, হ্যাঁ, তারপরে তোমাদেরকে করাবো আমি এটা। জিজ্ঞাসা চিহ্ন সমান 30 গুণিতক, দেখো যদি 150 কিগ্রা আটার জায়গায় 120 কিগ্রা হয়ে যায়, তাহলে কম দিন চলবে। কম দিন 150 20 কিগ্রা, তাহলে 120 বাই 115 150 গুণিতক, দেখো 20 জন ছাত্রের জায়গায় 15 জন ছাত্র হয়ে গেলে বেশি দিন চলবে, তাহলে 20 মাইনাস 15, 20 বাই 15, তাহলে এই শূন্য কাটা, দেখো
15 দুগুণে 30, 15 দুগুণে 30, 20 জন ছাত্রের জায়গায় আমার 15 জন ছাত্র হয়েছে, তাহলে বেশি দিন খাবে তো। আর 120 কিগ্রা আটার জায়গায় 150 কিগ্রা আটার জায়গায় 20 কিগ্রা আটা হয়, 120 কিগ্রা আটা হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা দেখো, 3 5 15, 3 5 15, 3 5 15, 3 5 15, 3 4 12, দেখো 5 4 20, 4 4 16, 16 দুগুণে 32। ঠিক আছে, দেখো অঙ্কটা খুব সহজ অঙ্ক, ভালো করে দেখো। ছকটা আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে করে দিচ্ছি, দেখো ভালো করে। 8-এর অঙ্কটা তোমরা একটু মন দিয়ে আমি দেখছি, তোমরা দেখো ভালো করে। বলেছে দেখো, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে 30 কিগ্রা আটা মানে 30 কেজি আটা খারাপ হয়ে গেছে, কিগ্রা মানে কেজি, ঠিক আছে। তো 30 কেজি আটা যদি নষ্ট হয়ে যায়, তো সেই সময় 5 জন ছাত্র ঘরকে চলে গেছে, তাহলে তাদের কতদিন চলবে, এটাই প্রশ্ন। বাকি আটাগুলো তো দেখো খুবই সহজ। আমি দেখো 8-এর অঙ্কটা দেখো, আটা লিখছি ব্র্যাকেটে কিগ্রা, ঠিক আছে, কিগ্রা লিখছি। ছাত্র, ছাত্র ব্র্যাকেটে লিখছি সংখ্যা, ক্লিয়ার। এরপরে দেখো সময়, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি দিন, তাই তো। দেখো যদি আমার 150 জন ছাত্র হয়, 150 জন ছাত্র হয়, না সরি 150 কিগ্রা আটা ছিল, তাই তো। তাহলে 150 কেজি তো আটা ছিল, 150 কেজি আটার কতজন ছাত্রের, না 20 জন ছাত্রের চলে সমান 30 দিন, 30 দিন চলে। এরপরে দেখো 150 কেজি থেকে কত নষ্ট হয়ে গেছে, 30 কেজি নষ্ট হয়ে গেছে, তো তাহলে নষ্ট হয়ে গেছে সেটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। শুভ, অঙ্কটা দেখো, তাহলে 150 কেজি আটায় যদি 30 কেজি আমার নষ্ট হয়ে যায়, তাহলে 120 কেজি আটা রইবে। সেই জন্য দেখো 120 কেজি আটা বলেছে। দেখো 20 জন ছাত্র ছিল, কিন্তু 20 জন ছাত্র থেকে 5 জন ছাত্র কমে গেছে, তাহলে 5 জন ছাত্র চলে গেলে আর কতজন, 15 জন ছাত্র থাকে, তো তাহলে 15 জন ছাত্রের কতদিন চলবে, এটাই প্রশ্ন। তাহলে কতদিন চলবে সেটা আমরা দেখো খুব ইজিলি করতে পেরে যাব। দেখো আমি একটা একটা এক পাই ধরে পাই টু পাই করে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে ভালো করে দেখো। তাহলে লিখবো 150 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে সমান 30 দিন। বুঝতে পেরেছো? অতএব 1 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে সমান, দেখো ভালো করে বুঝে নাও, আগে 150 কিগ্রা 30 দিন চলতো, তাহলে 150 কেজি জায়গায় 1 কেজি হয়ে গেছে, তাহলে কদিন চলবে, অনেক কম দিন চলবে, তো অনেক কম। মানে 150 কেজি আটায় আমরা যতজন আছি, যদি যতদিন খাবো, 150 কেজি জায়গায় যদি আমাকে 1 কেজি দেয়, তাহলে 1 মুঠো করে নিলে সঙ্গে সঙ্গে ফুক হয়ে যাবে, তাই তো। তাহলে কম দিন চলবে, তাহলে কম দিন চলবে মানে দেখো এই 30/150টা আমি নিচে করে দিলাম, এতদিন। বুঝতে পেরেছো? কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো, অতএব 1 কিগ্রা আটা, এবার 20 জনের জায়গায় দেখো একজন হয়ে যাচ্ছে, একজন ছাত্রের চলে, তাহলে একজন ছাত্র তো অনেক দিন খাবে, সে ইচ্ছা মতন খেয়ে যাবে। 20 জন ছাত্র যেটা চলতো, 20 জনের জায়গায় যদি একজন খায়, তাহলে বেশি দিন খাবে, তো তাহলে বেশি দিন খাবে মানে আমার গুণ করতে হবে। সেই জন্য দেখো 30/150 গুণিতক 20 দিন। বুঝতে পেরেছো? দেখো এরপরে দেখো আবার, দেখো
120 জন মানে 1 কিগ্রার জায়গায় 120 কিগ্রা হয়ে যাচ্ছে। 1 কেজি আটার জায়গায় আমি 120 কিগ্রা আটা দিয়ে দিচ্ছি, তাই তো? তাহলে 120 কিগ্রা আটা, তাহলে এই দেখো একজন ছাত্রের চলে, তাহলে 120 কিগ্রা আটা নিশ্চয়ই তারা কত বেশি দিন খাবে তো। 120 কেজি আটা 1 কেজি যে 120 কেজি দিয়ে দিলে বেশি দিন খাবে তো, অনেক দিন খাবে। সেই জন্য বেশি খাবে মানে গুণ করতে হবে আমাকে। তাহলে 30 গুণিতক 20 গুণিতক 120/150 দিন। এরপরে দেখো ভালো করে, অতএব 120 কিগ্রা আটা, দেখো আগে দেখো একজন ছাত্র ছিল, একজনের জায়গায় 15 জন ছাত্র হয়ে গেছে। কতজন ছাত্র? একজনের জায়গায় 15 জন ছাত্র হয়ে যাচ্ছে, মানে তারা কি ফুঁকে ওড়ানোর চেষ্টা করবে তাড়াতাড়ির মধ্যে। তাহলে 15 জন ছাত্রের চলে সমান, দেখো ভালো করে দেখে নাও, আমি এটা একটু নিচে করছি লাইনটা। অতএব 120 কিগ্রা আটা 15 জন ছাত্রের চলে সমান, দেখো তাহলে 30 গুণিতক 20 গুণিতক 120/150 গুণিতক, দেখো একজনের জায়গায় 15 জন হয়ে যাচ্ছে, তাহলে তারা কম দিনেই তো খেয়ে ফেলবে জিনিসটা, তাই তো? তাহলে কম দিন লাগবে তো খেতে। তাহলে কম মানে আমার নিচে লিখতে হবে, তাই তো? কম মানে নিচে 15টা দিচ্ছি সেই জন্য। তো দেখে নাও ভালো করে এখান থেকে কাটাকুটিটা কিভাবে করব আমরা, একটু মন দিয়ে কাটাকুটি করতে হবে। দেখো 15 দুগুণে 30, এটা আমি সকালেই কেটে দেবো। প্রথমে 15 দুগুণে 30 করে দেবো, ঠিক আছে? সেই জন্য 15 2-এ 30 হয়ে গেল। ক্লিয়ার? দেখো এই শূন্য কাটা, তাই তো? দেখো 3 5-এ 15, 3 5-এ 15, 3 4-এ 12, তাই তো? 5 4-এ 20, তাহলে দেখো কি কি রয়ে যাচ্ছে আমার, 2 4 আর 4, তাই তো? 2 4-এ 8, 8 4-এ 32, তাহলে 32 দিন হবে, সমান 32 দিন। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখা যাচ্ছে না, তাই তো? তাহলে দেখো এটা 32 দিন হবে, তাহলে তোমরা এটা আগে করে নাও, তারপর আমি করে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি করে নাও। সেই জন্য দেখো আমি লিখে দিচ্ছি ভালো করে, দেখো এবার দেখা যাচ্ছে পরিষ্কার। অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে, 32 দিন চলবে। বুঝতে পেরেছো? বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ ক্লাসে জুড়ে থাকার জন্য তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই।